ইমামে হুসাইন জয়নুল আজগরের লাশ মোবারক নিয়ে আসমানের দিকে এইভাবে দৌড়লেন। রব্বুল আলামিন, এই আমার নবীর আমি নাতি হিসাবে আপনার কাছে ফরিয়াদ করতেছি মালিক, এই ফুরাত নদীর পানি কত পশু গায়, এই ফুরাত নদীর পানি কত মানুষ খায়, কত জীবজন্তু খায়। আপনি না বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নবী না সমস্ত কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন। কেমন রহমাতুল লিল আলামিন? আমার নবীজি মক্কার অলিতে গলিতে হাঁটতেছে, একটা ওট এসে আমার নবীকে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম দিচ্ছে। আমার নবীজি ওটের ভাষা বুঝেন কিনা? আরো জোরে হল বুঝে। আমার নবীকে সালাম দিচ্ছে। ওট আমার নবীকে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যিনি মালিক, আমাকে যিনি লালিত পালিত করছে, উনি আমাকে খাবার দেন। নবীজি আমাকে প্রতিদিন মারে, ওট বিচার দিচ্ছে আমার নবীকে। নবীজি আমার যিনি মালিক, উনি আমাকে খাবার খাবার দেয় না, আমাকে প্রতিদিন মারে। আমার নবীজি ওঠের বাসা। আমার নবীজিও কান্না করে দিলেন। তিনি তো রহমতুল লিল আলামিন, তিনি তো শুধু মানুষের জন্য রহমতুল লিল আলামিন নয়, পশুর জন্য, ফাকির জন্য, গাছের জন্য। আমার নবীজি দুই চোখের বাড়ি ছেড়ে কান্না করে দিলেন। ওটের মালিক লম্বা একটা বেত নিয়ে ওটকে তাড়া করার জন্য আমার নবীর সামনে চলে আসলেন। আমার নবী বললেন স্টপ, থামো, তোমার ওট তো আমি নবীকে বিচার দিয়েছেন, তুমি নাকি ওটকে খাবার দাও না, প্রতিদিন ওটকে প্রহার করো, মারতে থাকো। ওই ওটের মালিক বললেন নবীজি আপনি কিভাবে জানলেন আমি তো তোমার ওট আমি নবীকে এসে বিচার দিয়েছেন, তুমি খাবার দাও না? এইভাবে যদি তুমি একটা নির্বোধ প্রাণীকে যদি খাবার না দিয়ে যদি মারতে থাকো, জেনে রাখো আমার নবী বললেন কিয়ামতের ময়দানের মধ্যে ওই উটগুলাকে, ওই পশুগুলাকে, ওই গরুগুলাকে, ওই ছাগলগুলাকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলার জন্য জবান যিনি খুলে দিবেন বলেন তিনি কে? এজন্য আমার নবী বলেছেন কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত রব্বুল আলামিন নাযিল করেছেন, কোন একটা মানুষকে যদি এমন একটা জমান আসবেন, এমন একটা সময় আসবে একজন মানুষকে মারা হলো, সেই জানবে না কি জন্য তাকে মারা হলো, যেই মারতেছে সেইও জানতেছে না কি জন্য মারা হলো। এগুলো হচ্ছে বারাটিয়া খুনি, ঠিক কিনা বলেন না? এটা আমার নবী বলে দিচ্ছেন। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই মারতেছে কি জন্য মারতেছে সেই জানে না, আর যেই মরতেছে ও জানবে না কি জন্য মরতেছে। আর কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন কোন একটা নিরপরাধ মানুষকে যদি আপনি মারেন, শুধু নিরপরাধ মানুষকে মারেন নাই, পুরো একটা জাতিকে আপনি মেরে ফেলেছেন, পুরো একটা জাতি আপনি ধ্বংস করে দিয়ে ফেলেছেন। তো কোরআনের এটা বিশ্লেষণ কি, রেফারেন্স কি, এটার ব্যাখ্যা কি? আপনি যদি একজন মানুষকে, নিরপরাধ মানুষকে যদি আপনি মারেন, ওই মানুষটা যত বড় গুনাহগার হোক, জালেম হোক, যদি অন্যায়ভাবে ওই মানুষকে মারেন, উনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যেই মেরেছেন ও ওই মানুষের পা গুলা নিয়ে জাহান্নামের মধ্যে পতিত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআনের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 98 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন, যারা সালিহাত ভালো কাজ করবে, সৎ কাজ যারা করে, ভালো কাজ যারা করে, আল্লাহ তাদেরকে একটা লকব দিয়েছেন, তাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন, ওয়া হুয়া মুমিন। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট কি টাকা দিয়ে কিনে পাওয়া যাবে? বলেন না পাওয়া যাবে? পাওয়া যাবে না, কারণ টাকার মধ্যে, প্রত্যেকটা মানুষের টাকার মধ্যে বেজাল আছে না নাই? আছে। এজন্য রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন। দুনিয়ার মানুষদেরকে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমি আল্লাহর দরবারের মধ্যে সুন্দর চেহারার কোনো মূল্য নাই, আমি আল্লাহর কাছে পয়সাওয়ালার কোনো মূল্য নাই, আমি আল্লাহর কাছে ধনী লাখের কোনো মূল্য নাই, আমি আল্লাহর কাছে ওই মানুষের দাম বেশি ওয়া হুয়া মুমিনুন, যিনি নিজের জীবনকে আমি আল্লাহর খুশি মোতাবেক সাজাতে পেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন। কিয়ামতের ময়দানের মধ্যে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবেন,
জাহান্নামীরা লাঞ্ছনা অপমানিত মৃত্যু হয়ে লাঞ্ছনার জীবন নিয়ে যখন জাহান্নামের মধ্যে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য, যারা মুমিন যারা হয়েছেন, ওই জান্নাতীদের জন্য জান্নাতের জন্য যিনি ব্যবস্থা করবেন বলেন তিনি কে? এজন্য রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ভালো কাজ করবেন, আপনারা মনে করতেছেন আমি দান করতেছি, মনে হয় আল্লাহ দেখতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ করতেছি। সুবহানাল্লাহ বলেন না? পুঙ্খানুপুঙ্খানুভাবে যাররা যাররা পরিমাণ যা করেছেন, একটা আমল করেছেন, একটা ইবাদত করেছেন, একজন মানুষকে সালাম দিয়েছেন, এক টাকা মসজিদের মধ্যে দিয়েছেন, ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ বলেন পুঙ্খানুপুঙ্খানুভাবে যাররা যাররা ভাবে ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি, যিনি লিখার জন্য দায়িত্ব দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাহু কাতিবুন, কোনো কিছুর ব্যত্যয় হবে না। ভালো করেছেন, মন্দ করেছেন, অন্যায় করেছেন, ভালো কাজ করেছেন, যা কিছু করেছেন, আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু কাতিবুন, পুঙ্খানুপুঙ্খানুভাবে যাররা যাররা পরিমাণ যিনি লিপিবদ্ধ করবেন বলেন তিনি কে? সব কিছু লিপিবদ্ধ করবে। যাররা বলতে এখন বিজ্ঞান বলতেছেন, কোরআন বলতেছেন, যাররা বলতে একটা বালিকে 70 ভাগ করলে 70 ভাগ থেকে 1 ভাগ নেওয়ার পর আর 1 ভাগ এটাকে আবার 70 ভাগ করার পর 1 ভাগ, 70 ভাগের 1 ভাগের 1 ভাগ, এইভাবে এই বিন্দু পরিমাণ এই জিনিসটা দেখার জন্য ম্যাগনিফাই যন্ত্র ওইগুলোও কাজ করবে না। এই যাররা জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই যাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করে থাকো, যাররা পরিমাণ যদি তুমি খারাপ কাজ করে থাকো, ওয়া ইন্না লাহু কাতিবুন, আমার ফেরেশতারা ভুল করবে না, তাদের কোনো ভুল নাই, বরাবর লিখার জন্য দায়িত্ব দিয়েছেন। আরো জোরে বলেন, দায়িত্ব দিয়েছেন কে? এজন্য মুমিনের বৈশিষ্ট্য যখন আপনি দেখবেন, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করে দেওয়া হয়েছে। মুমিন তাদেরকে বলা হয় যারা মন্দ কোনো ধারণা করবে না। মানুষটা মনে হয় এরকম হতে পারে, ও মনে হয় এরকম কোনো ধারণাই মুমিনের অন্তরের মধ্যে আসবে না। মুমিন দুনিয়ার মানুষকে নিয়ে চিন্তা করে না, মুমিন দুনিয়ার সম্পদ নিয়ে চিন্তা করে না, অনন্ত জীবনের জন্য মুমিনরা চিন্তা করে থাকেন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমার বাবাও চলে গিয়েছেন, দাদা চলে গিয়েছেন, মাও চলে গিয়েছেন, একটা সাডেন পিরিয়ড শেষে আমাদেরকেও যিনি মৃত্যু দিবেন বলেন তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, মুমিনরা দুনিয়ার মানুষকে নিয়ে চিন্তা করে না, দুনিয়ার সম্পদ নিয়েও চিন্তা করে না, দুনিয়ার পোশাক নিয়েও চিন্তা করে না। মুমিনরা এমন চিন্তা করে, অন্তরের মধ্যে এমন ধারণা করে, কোন কাজটা করলে আল্লাহ খুশি হয়ে যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্না লাহু কাতিবুন, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে যাররা যাররা পরিমাণ রাব্বুল আলামিন লিখার জন্য ডান কাঁধে এবং বাম কাঁধের মধ্যে, বাম কাঁধের মধ্যে যিনি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন বলেন তিনি কে? ওই ফেরেশতাটা এমন ফেরেশতা, ভিডিও আকারে সবকিছু এখন রেকর্ডিং হচ্ছে। কি করছেন, অন্তরের মধ্যে কি আছে, দুনিয়ার ভিডিও দেওয়ালের ওপাশে কি আছে এগুলো দেখে না, কিন্তু ওদের ভিডিওটা এমন ভিডিও, আপনার অন্তরের ভিতর কি আছে, কলবের মধ্যে এখন কি হচ্ছে, সবগুলো ওই ভিডিওর মধ্যে ভিডিও হয়ে যাচ্ছে। রেকর্ড নয়, রেকর্ড তো ঠিক আছে, কিন্তু ভিডিও আকারে যিনি করার জন্য ওদেরকে দায়িত্ব দিয়েছেন বলেন তিনি কে? এজন্য গাউসে পাক গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এই কিতাবটা উর্দু কিতাব, কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ যে বলেছেন মুমিনের বৈশিষ্ট্য হলো কদম দেওয়ার সাথে সাথে একজনের খুশি থাকতে হবে বলেন তিনি কে? এই যে মসজিদে আসলে একটা মিটিং এর মধ্যে যাবেন, সবার মধ্যে যাবেন, যদি নেতাকে খুশি করার জন্য হয় তাহলে কোনটি মিটিং করতে পারেন, ওখানে আল্লাহ খুশি হবে? আল্লাহ খুশি হবে।
যখন আপনার কদমটা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, কদম দিয়েছেন 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আরেকটা কদম দিয়েছেন 10 জন রহমতের ফেরেশতা ডানা বিছাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমি আল্লাহর জিম্মার মধ্যে চলে আসলি। দুনিয়ার প্রেসিডেন্ট কেন, দুনিয়ার মধ্যে এমন কোন শক্তিশালী মানুষ নাই তুই বান্দাকে ক্ষতি করতে পারবে, কারণ জিম্মাদার যিনি নিয়েছেন বলেন তিনি কে। এজন্য বলা হয়েছে অন্তরের মধ্যে খারাপ ধারণা, মানুষটা এমন হতে পারে মনে হয়, উনি এভাবে হতে পারে মনে হয়, এগুলা বিন্দু পরিমাণ ইমানদারের অন্তরের মধ্যে ধারণাই থাকবে না। দ্বিতীয় নম্বরের মধ্যে বলা হয়েছে সত্য কথা বলতে হবে, হক জীবন যায়। এই সত্যের জন্যই তো কারবালার প্রান্তরে ইমামে হুসাইন নিজের জীবন দিয়ে ফেলেছেন, তারপর এজিদের কাছে মাথা নত করে নাই। ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছে। ফোরাত নদীর পানি, ইমামে হুসাইনের ছোট্ট একটা বাচ্চা, কিতাবের মধ্যে এসেছেন 5 মাসের একটা ছোট বাচ্চা, এখনো দুধের বাচ্চা। 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইজিদ বাহিনীরা ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছেন। ইমামে হুসাইন আরশ আজিমের দিকে মুখ করে বললেন, রব্বুল আলামিন এই ফোরাত নদীর পানি পশু খায়, ফাঁকি খায়, দুনিয়ার সবার জন্য পানি হালাল রয়েছে, আপনি উন্মুক্ত করে দিয়েছেন, কিন্তু নবী পরিবারের জন্য যে পানি আপনি সৃষ্টি করেছেন, আমার নবীর জন্য দুনিয়া বানিয়েছেন, আসমান বানিয়েছেন, সব কিছু বানিয়েছেন, আপনার নবীর আওলাদ এবং আজকে পানি না পেয়ে শিশু জননাজগুলো জিহ্বা বের করে দিয়েছেন, জিহ্বা বের করে দিয়েছেন। 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো পানি নাই, তাদেরকে পানি খাওয়ার জন্য নিষেধ করে দেওয়া হয়েছে। তাবুর মধ্যে যখন হাহাকা লেগে গেল, পানি নাই, তৃষ্ণায় যখন সবাই কাতর হয়ে গেল, তখন ইমামে হুসাইনের স্ত্রী শিশুকে দিয়ে জয়নুল আজগরকে দিয়ে বললেন, একটু নিয়ে যান না, হয়তো এই ছোট বাচ্চাটাকে দেখলে এজিদ বাহিনীর অন্তরের মধ্যে হয়তো মায়া সৃষ্টি হতে পারে। আপনার জন্য না তার রাগ রয়েছেন, ক্রোধ রয়েছেন, অভিমান রয়েছেন, কিন্তু এই ছোট বাচ্চার জন্য তো কোন পৃথিবীর মধ্যে যার মধ্যে মানবতা আছে তার অন্তরের মধ্যে এই ছোট বাচ্চার জন্য তো কোনো ধরনের ইয়া থাকতে পারে না, ক্রোধ থাকতে পারে না, রাগ থাকতে পারে না, ছোট একটা বাচ্চা। ইমামে হুসাইন শিশু জয়নুল আজগরকে নিয়ে ওই এজিদি বাহিনীর কাছে দূরে গিয়ে বললেন, তোমাদের এই পানি আমি পান করব না, আমার এই ছোট বাচ্চা জিহ্বা বের করে দিয়েছেন পানির তৃষ্ণায়, মায়ের স্তরের মধ্যে দুধ শুকিয়ে গিয়েছেন, এই পানি তো ফোরাত নদীর পানি, কত মানুষ খায়, কত পশু খায়, একটু করে পানি দিলে তো এখানে কোনো কমতি হবে না। এজিদ বাহিনীরা বললেন, কার জন্য পানি, ওনাকে একটু উপরের দিকে তুলবেন, আমরা দেখবো কার জন্য, তুমি পান করবে নাকি ছোট বাচ্চাকে পান করাবে। উপরের দিকে যখন তুললেন তখন এজিদ বাহিনীর একজন সীমা, উনি এমন ভাবে ছেলেকে তীর লক্ষ্য করে তীর মারলেন, ওই ইমামে হুসাইনের জয়নুল আজগরের শরীরের এই ফাঁস দিয়ে ঢুকে ওই ফাঁস দিয়ে বের হয়ে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন এজিদি বাহিনীর বৈশিষ্ট্য হলো এই ধরনের সীমারের মতো আচরণ করা। আপনারা দেখেছেন, আমি গত সপ্তাহে ডিক্লেয়ার করেছিলাম ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আমাদের ভাইরা ঢাকা সমাবেশের মধ্যে 20 তারিখ আমি গত শুক্রবার এলান করেছিলাম। কারণ আপনি যত ধরনের স্বৈরাচার দেখবেন স্বৈরাচারীরা দীর্ঘস্থায়ী নয়, তারা ক্ষণস্থায়ী। তারা কি ক্ষণস্থায়ী? যে ইসরায়েল আমার গাজার মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছেন, শহীদ করেছেন, আজকে সারা বিশ্ব দেখতেছে ইসরায়েলের মধ্যে আল্লাহ এমন গজব দিয়েছেন, জ্বলতে 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 নিজের দেশ ছেড়ে পালানোর মতো অবস্থা হয়েছেন। সারা বিশ্বের মুসলমানের কাছে ভিক্ষার এখন 2টা হাত বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম ধর্ম যে হক, এটা আপনাকে এখন বিজ্ঞান নিয়ে পড়ালেখা করতে হবে। এটা একজন ভাগলো বুঝতে পারবে যে ইসরায়েলিরা মুসলমানদেরকে এইভাবে রক্তাক্ত করেছেন, মসজিদ আকসা বাইতুল মুকদ্দাসকে রক্তাক্ত করেছেন, গাজার মুসলমানদেরকে বাড়িহারা করেছেন। আল্লাহ এমন ভাবে তাদেরকে গজব দিয়েছেন, এখন তাদেরকে আল্লাহ বাড়িহারা করতেছেন মানুষের দরবারে, এখন বিশ্ব দরবারে।
হাত পাততেছে সাহায্যের জন্য, ভিক্ষার জন্য। তারপরেও দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু ইসরায়েলের দালাল আছে, যখন হাত পাতবে তারা ওই ইসরায়েলের দালালি করার জন্য টাকা দিয়ে ফেলতেছে। আছে না? আছে না নাই? ইসরায়েলের দালাল দেখবেন মসজিদের জন্য বললেন ব্যাংক চেক আসে না, অন্য কিছুর জন্য বললে নিজের আত্মীয়স্বজন মরে যাচ্ছে নাই, কিন্তু ইসরায়েলের জন্য যখন বলা হবে আমাদের দেশের মুসলমান নামক কুলাঙ্গারও ইসরায়েলের জন্য টাকা পাঠায়। আছে না? তো আমি যে বলছিলাম এজিদ বাহিনী ইমামে হুসাইনের সেই ছোট বাচ্চাকে পানি দেয় নাই, পানির বদলায় তীর মেরেছে। এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে এই ইয়াজিদের উত্তরসূরিরা বাংলাদেশের সিপাই সাপাই কোনায় কানায় আছে না নাই? আছে। ওই যে আমি বলছিলাম 26 তারিখ সমাবেশে যাওয়ার জন্য, এটা কোনো নেতার সমাবেশ নয়, এটা কোনো গোষ্ঠীর সমাবেশ নয়, এটা মুসলিম মিল্লাতকে বাঁচানোর জন্য, ফিলিস্তিনি মুসলমানকে বাঁচানোর জন্য 26 তারিখ সর্বস্তরের মানুষ, যার মধ্যে মানবতা আছে, শুধু মুসলমান না, যার মধ্যে মানবতা আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যার মধ্যে মানবতা আছে, ওই ব্যক্তি ঢাকার সমাবেশের মধ্যে চলে গিয়েছে। দেখেছেন লক্ষ লক্ষ মানুষ, কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখে মুসলমান নামক কতগুলা মুনাফিক এদের অন্তরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে গিয়েছে। কারণ কি? ওদের মুসলমানরা যদি সংঘবদ্ধ হয়ে যায়, আমাদের মতো মুনাফিক তো আর বাংলাদেশের সিপাই সাপাই থাকতে পারবো? আছে না নাই? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দেয় না। কিছু জালেম রয়েছেন, কিছু মুনাফিক রয়েছেন, এদের অন্তরে জ্বালা শুরু হয়ে গিয়েছে। এরা সমাবেশ থেকে আসার সময় মানুষের গাড়ির চাকা পাংচার করে দিচ্ছে, দূর থেকে পাথর মারতেছে। দেখেন এগুলো মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, এরাও আমাদের সমাবেশের মধ্যে বসে। কিন্তু ওই যে আমার নবী বলছেন, একটা হচ্ছে খবিস আর একটা হচ্ছে তৈয়ব। আমি আর আপনিকে রহমতুল লিল আলামিন মসজিদ নববী শরীফের মধ্যে যখন কথা বলছেন, একদল পিছনে বলতে লাগলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, কিছু সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আমাদের ওট কোথায় হারিয়ে গিয়েছে, আমরা তালাশ করে পাচ্ছি না, নবী একটু বলেন না। আমার নবীজি নির্দ্বিধায় বললেন, অমুক পাহাড়ের মধ্যে তোমাদের ওট একটা লতার সাথে বেজে আছে, গিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। নির্দ্বিধায় বললেন, অথচ 3 দিন পর্যন্ত খুঁজেছে। কিছু ফিসুদি মুনাফিক বসে বসে হাসতে লাগলেন। দুইজন বসে বসে একজন আরেকজনকে বললেন, নবীজি মসজিদে নববী শরীফ থেকে কার ওট কোথায় হারিয়ে গিয়েছেন, 3 দিন পর্যন্ত পাচ্ছে না, এটা দেখতেছে। আমরা নবীদের পিছনে নামাজ পড়ি, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করি, কিন্তু মূলত আমরা তো নবীজির দলের মানুষ নয়, এটা তো নবীজির খবর নাই। বসে বসে পিছনে বসে বসে কানাঘুষা করতেছে। নবীর মজলিসের মধ্যে, মসজিদে নববী শরীফের মধ্যে বসে বসে কানাঘুষা শুরু করলেন। আমার নবীজি এখান থেকে দাঁড়িয়ে মিম্বরে উঠলেন। মিম্বরে উঠে ওই দুইজনকে বললেন, তোমরা যে বলছো আমি নবীজির কাছে ওঠের খবর আছে, তোমাদের খবর নাই। এই মুহূর্তে আমি রহমতুল লিল আলামিন মসজিদে নববী শরীফের মিম্বরের মধ্যে দাঁড়ালাম, তোমাদের থেকে আমি প্রশ্ন করতেছি, তোমরা যা কিছু বলবা আমার কাছে বলো, আমি নবীজি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু হবে সবগুলোর উত্তর আমি রহমতুল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে দিয়ে ফেলবো। দেখেন এটা বুখারী মুসলিমের হাদিস। নবীজি মিম্বরে দাঁড়ালেন, সিদ্দিক আকবর তরতর করে কাঁপতে লাগলেন, ফারুক আযম তরতর করে কাঁপতে লাগলেন। কখন জানি রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাবেন, কিয়ামত করে দেবেন। কখন আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন, রব্বুল আলামিন কিয়ামত কখন সংঘটিত করে দেবেন। কারণ এই দুনিয়াটা আমার রহমতুল লিল আলামিনের প্রেমে যিনি বানিয়েছেন তিনি কে? আমার নবীর প্রেমের মধ্যে আল্লাহ দুনিয়া বানালেন, মানুষ বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জায়গা থেকে আমার নবীর নাম আমি বাদ দেই নাই। আজানের মধ্যে নবীর নাম, ইকামতের মধ্যে নবীর নাম, কালেমার মধ্যে নবীর নাম, আবার নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেওয়াকে আবশ্যক করেছেন কে? আমার নবীর নাম। ইন দ্য মিনটাইম কবরের মধ্যে নবীর নাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নামাই দেওয়া হচ্ছে, এদিক থেকে নামাই দিচ্ছেন, ওদিক থেকে নবীজি রিসিভ করতেছেন। সুবহানাল্লাহ। আবার কবরের মধ্যে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ওই নবীকে একটু চিনো কিনা দেখো। আমার নবীজিকে ওই মানুষ যখন দেখবেন, যারা আশিক রাসূল হবেন, যারা মানুষের কষ্ট দেখে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন। আপনারা দেখেছেন ঢাকার বুকের মধ্যে পুলিশের কাছে, ওই যে আমি বলছিলাম মানুষ যখন ফিরে যাচ্ছে, ওই সময় গাড়ির মধ্যে পাথর মারতেছে ইজিদ বাহিনীরা, ইসরায়েলের দালালরা গাড়ির মধ্যে পাথর, গাড়ির পাংচার করে দিচ্ছে।
কিন্তু আরেকজন ইমাম, আমি যেমনি বললাম যে আপনারা সমাবেশে যাবেন, কারণ এটা কোনো নেতার সমাবেশ নয়, এটা কোনো মন্ত্রীর সমাবেশ নয়, এটা মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার সমাবেশ। আমিও বলছিলাম ঢাকারও একজন ইমাম বলছিল আপনারা সবাই সমাবেশের মধ্যে যাবেন। তো সমাবেশ থেকে আসার সময় ওই ইমামকে ধরে এমন একটা মিথ্যা অপবাদ দিয়েছেন, উনি নাকি 20 বছরের একটা ছেলেকে বলাৎকার করেছেন। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, একটা পাগল মানুষও তো বিশ্বাস করবে না। 20 বছরের যে ছেলেটা কলেজে পড়ে ওই ছেলেকে নাকি বলাৎকার করছে, তাও 2 মাস আগে। কয় মাস আগে? তো তোরা 2 মাস পর্যন্ত এই ইমামের পিছনে নামাজ পড়লি কেন? এই যদি বলাৎকার করো তাকে ধরে নিলাম বলাৎকার করছে, 2 মাস পর্যন্ত এই ইমামের পিছনে নামাজ পড়লি কেন? আসলে এটা কোনো বলাৎকারের বিষয় নয়, এটা তাদের অন্তরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে গিয়েছেন। সমাবেশের মধ্যে গিয়ে মুসলমানরা যেহেতু ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, কেমনি ভাবে ইমামকে ফাঁসাবে এটা একটা পায়তারা করেছেন। 4 ঘন্টা পর্যন্ত ওই ইমামকে গাছের সাথে বেঁধে 4 ঘন্টা পর্যন্ত বেদরুম পিটাইছে, বেদরুম মারধর করছে। ওই ইমামের গলার মধ্যে জুতার মালা পরাই হয়েছে। এটা বলার কারণ হলো ওই ইমামের গলার মধ্যে জুতার মালা পরাই নাই, বাংলাদেশ নয় সারা বিশ্বের যত ইমাম আছে সবার গলার মধ্যে জুতার মালা পরাইছে। কথা বলেন ঠিক কিনা? ওনার গলার মধ্যে পরে না। আমার কেন খারাপ লাগতেছে? নিরপরাধ একজন মানুষকে আপনি, মানুষের মতানৈক্য থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, বিরোধ থাকতে পারে, একজন মানুষ যে সবাই যে আমাকে ভালোবাসবে এমন না। এখানে বিভিন্ন আকীদার মানুষ থাকতে পারে, যেটা ভালো লাগবে তা গ্রহণ করবেন। তাই বলে কি আপনার সাথে মিলে না সেজন্য আপনি একটা মানুষকে মারতে মারতে 4 ঘন্টা পর্যন্ত জুতার মালা পরানোর এই অধিকার কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? জুতার মালা। এরপরে প্রশাসনকে দিলেন। প্রশাসন, যেই প্রশাসন স্বৈরাচারের আমলের মধ্যে স্বৈরাচারী করছিল, মানুষ এমন ভাবে তাদেরকে হেনস্থা করেছেন, আমরা মনে করছিলাম সোজা হয়ে গেছে আলিফের মতো, যেই বাঁকায় বাঁকায় পড়ে গেছে। একটা কুত্তা পর্যন্ত তৃষ্ণায় কাতর হয়ে গেলে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো কুত্তাকে পানি খাওয়াইলে মাফ করবেন কে? আপনি কি ফরেন নাই? বনি ইসরাইলের একজন মহিলা, বেশ্যা মহিলা, একটা কুকুরকে পানি খাওয়ার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতবাসী করেছে। তো এজিদের ওই কুলাঙ্গার প্রশাসন, আমি সবাইকে দোষারোপ করছি না, প্রশাসনের লোক এখানে নামাজ পড়ে, আমার সাথে এসপিডিসি অনেকেই সাক্ষাৎ করে, আমি আপনাদের দোষারোপ করছি না। মানুষ যে সবাই ভালো হবে এমনটা নয়, কিছু খারাপ, কিছু এজিদি স্বৈরাচার প্রশাসনের মধ্যে আছে। যখন তুলে দিলেন ওর তৃষ্ণায় পরাণ চলে যাবে এই অবস্থা, তো পানি দিবি না ভালো, বোতলটা নিয়ে আপনারা দেখেছেন কি মর্মান্তর, যতবার দেখে মানুষ ততবার কান্না কান্না। বোতলটা নিয়ে মুখের মধ্যে নিয়ে আবার ফেরত নিয়ে এসেছে। ওর হাত পা বাঁধা, ডাকাতের মতো হাত পা বাঁধা অবস্থায় পানির বোতলটা মুখের মধ্যে নিয়ে আবার ফেরত নিয়ে এসেছেন প্রশাসনের বাইরে। থানার মধ্যে নিয়ে কেমন ভাবে অত্যাচার করেছে আল্লাহ ভালো জানে। ওই মানুষটা, সুস্থ মানুষটা থানার মধ্যে ঢুকে মৃত হয়ে রাত 1টার সময় ইন্তেকাল করেছে। তাহলে এগুলা মহান রব্বুল আলামিন বরদাস্ত করবেন না। আল্লাহ রব্বুল আলামিন যারা মজলুম, যাদেরকে জুলুম করা হয়, তাদের একটা নিঃশ্বাস আপনারা এখান থেকে রেখে রাখেন। আমি বিগত স্বৈরাচারের সময় আলোচনা করছিলাম, আপনাদের পতন নিচ্ছি, কারণ ক্ষমতার মালিককে, ক্ষমতার অপব্যবহার করবা, জুতার বাড়ি মারে আল্লাহ নামাই নামাই। তোরাও স্বৈরাচারী করবি, তোরাও মানুষের উপর জুলুম করবি, এই মিম্বর থেকে বলে দিচ্ছি তোদেরও অপমানিত মৃত্যু হবে, জুতা পর্যন্ত নিতে পারবি না। ঠিক কিনা বলেন? যে জনগণের বন্ধু হিসেবে পুলিশকে বলা হয়, আপনাদের জেলের মধ্যে যদি একজন সুস্থ মানুষ দিয়ে মরা হয়ে বের হতে হয়, এটার দায়ভার কে নিবে? এখনো পর্যন্ত একটা মামলা পর্যন্ত করতে পারেন। এই জন্য ইমামে হুসাইনের সৈনিক যারা, এদের জন্য পানি দুনিয়ার মধ্যে নাই, এদের জন্য পানি জিয়াল খানের মধ্যেও নাই, এদের জন্য একমাত্র পানি হবে হাউজে কাউসারের পানি রহমতুল লিল আলামিনের হাতের মাধ্যমে। ঠিক কিনা বলেন? দুনিয়ার পানি যারা পান করবে না, এদের জন্য পানি অপেক্ষা করতেছে হাউজে কাউসারের পানি রহমতুল লিল আলামিনের হাতের মাধ্যমে। সুবহানাল্লাহ।
ইমামে হুসাইন জয়নুল আজগরের লাশ মোবারক নিয়ে আসমানের দিকে এইভাবে দৌড়লেন। রব্বুল আলামিন, এই আমার নবীর আমি নাতি হিসাবে আপনার কাছে ফরিয়াদ করতেছে, মালিক এই ফুরাত নদীর পানি কত পশু গায়, এই ফুরাত নদীর পানি কত মানুষ খায়, কত জীবজন্তু খায়। আপনি না বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নবী না সমস্ত কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন। কেমন রহমাতুল লিল আলামিন? আমার নবীজি মক্কার অলিতে গলিতে হাঁটতেছে, একটা ওট এসে আমার নবীকে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম দিচ্ছে। আমার নবীজি ওটের ভাষা বুঝেন কিনা? আরো জোরে হন। বুঝে আমার নবীকে সালাম দিচ্ছে। ওট আমার নবীকে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যিনি মালিক, আমাকে যিনি লালিত পালিত করছে, উনি আমাকে খাবার দেন। নবীজি আমাকে প্রতিদিন মারে, ওট বিচার দিচ্ছে আমার নবীকে। নবীজি আমার যিনি মালিক, উনি আমাকে খাবার টাবার দেয় না, আমাকে প্রতিদিন মারে। আমার নবীজি ওঠের বাসা। আমার নবীজিও কান্না করে দিলেন। তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো শুধু মানুষের জন্য রহমাতুল লিল আলামিন নয়, পশুর জন্য, ফাকির জন্য, গাছের জন্য। আমার নবীজি দুই চোখের বাড়ি ছেড়ে কান্না করে দিলেন। ওটের মালিক লম্বা একটা বেত নিয়ে ওটকে তাড়া করার জন্য আমার নবীর সামনে চলে আসলেন। আমার নবী বললেন, স্টপ, থামো। তোমার ওট তো আমি নবীকে বিচার দিয়েছেন, তুমি নাকি ওটকে খাবার দাও না, প্রতিদিন ওটকে প্রহার করো, মারতে থাকো। ওই ওটের মালিক বললেন, নবীজি আপনি কিভাবে জানলেন আমি তো তোমার ওট আমি নবীকে এসে বিচার দিয়েছেন, তুমি খাবার দাও না? এইভাবে যদি তুমি একটা নির্বোধ প্রাণীকে যদি খাবার না দিয়ে যদি মারতে থাকো, জেনে রাখো আমার নবী বললেন কিয়ামতের ময়দানের মধ্যে ওই উটগুলাকে, ওই পশুগুলাকে, ওই গরুগুলাকে, ওই ছাগলগুলাকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলার জন্য জবান যিনি খুলে দিবেন বলেন তিনি কে? এজন্য আমার নবী বলেছেন কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত রব্বুল আলামিন নাযিল করেছেন, কোন একটা মানুষকে যদি এমন একটা জমান আসবে, এমন একটা সময় আসবে, একজন মানুষকে মারা হলো, সেই জানবে না কি জন্য তাকে মারা হলো। যেই মারতেছে সেইও জানতেছে না কি জন্য মারা হলো। এগুলো হচ্ছে বারাটিয়া খুনি, ঠিক কিনা বলেন না? এটা আমার নবী বলে দিচ্ছেন। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, যেই মারতেছে কি জন্য মারতেছে সেই জানে না, আর যেই মরতেছে ও জানবে না কি জন্য মরতেছে। আর কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোন একটা নিরপরাধ মানুষকে যদি আপনি মারেন, শুধু নিরপরাধ মানুষকে মারেন নাই, পুরো একটা জাতিকে আপনি মেরে ফেলেছেন, পুরো একটা জাতি আপনি ধ্বংস করে দিয়ে ফেলেছেন। তো কোরআনের এটা বিশ্লেষণ কি, রেফারেন্স কি, এটার ব্যাখ্যা কি? আপনি যদি একজন মানুষকে, নিরপরাধ মানুষকে যদি আপনি মারেন, ওই মানুষটা যত বড় গুনাহগার হোক, জালেম হোক, যদি অন্যায়ভাবে ওই মানুষকে মারেন, উনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যেই মেরেছেন ও ওই মানুষের পা গুলা নিয়ে জাহান্নামের মধ্যে পতিত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন এইভাবে তুলে ধরলেন, রব্বুল আলামিন আপনার নবীর নাতি পানি পায় নাই, যেই পানি আপনার নবীর জন্য সৃষ্টি করা হয়েছে। কথা তো অনেক লম্বা, এগুলা বলতে গেলে অনেক সময় চলে যাবে। ওই ওটের মালিককে আমার নবী বললেন, তুমি যে ওকে প্রহার করছো অন্যায়ভাবে, কাজ বেশি করাচ্ছ, খাবার দিচ্ছ না, কিয়ামতের ময়দানে এই ওট তোমার বিরুদ্ধে সাক্ষী। তো ওই মালিক আমার নবীজির দরবারে হাত জোর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি না, আপনি একটু আমাকে মাফ করে দেন। আমি মাফ করলে হবে না, ওর মাফ করতে হবে। যেখানে একটা পশুর ব্যাপারে যদি এমন রেওয়ায়াত হয়, আপনি আমি, এই জন্য কিতাবের মধ্যে গাউসে পাক বলেন, সর্বপ্রথম তুমি অন্যায় আচরণ ছেড়ে দাও, মন্দ ধারণা ছেড়ে দাও, মিথ্যা বলা ছেড়ে দাও। এগুলো যদি ছাড়তে না পারো, হানায় কাবা ধরে ধরে যদি তুমি আল্লাহর কাছে মাফ চাও, এগুলা মস্কারি করার মতো, কবুল হবে না। ওই যে লাস্টের শহীদের ছোট 6 মাসের শিশু জয়নুল আজগরকে এভাবে ধরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ এটার বিচার আপনার আদালতের মধ্যে দিলাম,
আমি বদলা চাই না, কিন্তু একটা জিনিস চাই, আমার ছোট বাচ্চা নিষ্পাপ ছোট বাচ্চা জয়নাজগঞ্জ আজকে শহীদ হয়েছেন, প্রত্যেকটা রক্তের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমার নানাজানের উম্মতকে জান্নাত দিতে হবে। সুবহানাল্লাহ। দেখেন নবী পরিবারের আহলে বাইতের আদর্শ কিছু আর আমাদের আদর্শ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবানের মাধ্যমে শেষ বিদায় হজের ভাষণের মধ্যে আমার নবী বললেন, চিঠি এসে গিয়েছেন, এলহাম এসে গিয়েছেন, আমি নবীজি চলে যাব। ইঙ্গিতে বলেছেন, কেউ বুঝে নাই। সিদ্দিক আকবর হাজার হাজার মানুষের মধ্যে হাউ মাউ করে কান্না করতে লাগলেন। সিদ্দিক তুমি কান্না করছো কেন? নবীজি ইশারা কেউ না বুঝলেও আমি তো আপনার হিজরতের সঙ্গে, আমি তো বুঝতেছি নবীজি আপনি চলে যাবেন, আপনি আমাদের থেকে বিদায় নেবেন। আমার নবী বললেন, সিদ্দিক চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি নবীজি চলে গেলেও আমি নবীজি এমন কিছু জিনিস তোমাদের মাঝে রেখে যাব। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নতের রাসূল। মোল্লা আলী কারি বললেন কিতাবুল্লাহ এবং আহলে বাইতরা হলো প্র্যাকটিক্যাল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হোসেন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার এই আলী আসগরের এক একটা ফোঁটার রক্তের বিনিময়ে কিয়ামতের ময়দানে কোটি কোটি জাহান্নামী আমার নানা জানের উম্মতকে আপনাকে জান্নাত দিতে হবে। সুবহানাল্লাহ। ওই যে আমার নবীজি মসজিদে নবীজির মিম্বরে দাঁড়ালেন, তোমরা বলছো আমি নবীজি কিচ্ছু জানি না, তোমরা যে এজিদিদের দালাল, তোমরা যে ইহুদিদের দালাল, তোমরা যে মুসলমানের দলভুক্ত নয়, তোমরা মনে করছো এটা আমি নবীর কাছে খবর নাই। এরা তো অবাক হয়ে হাই রে, আমরা কানে কানে বলতেছি, একজন আরেকজনের সাথে কানাঘুষা করতেছি, নবীজি কোথায় উঠবে যে আছে চোখে দেখতেছে। আমরা যে বেঈমান, আমরা যে মুনাফিক, এটা তো নবীজি দেখতেছে না, পিছনের কাতারে বসে বসে কানাঘুষা শুরু করে। যখন আমার নবীজি দুইজনকে ইয়া করে বললেন, বলো তোমার কার কি জানার আছে বলো। সৃষ্টির শুরু থেকে আমার নবীজি বেঁধে দেয় নাই, প্রত্যেকে প্রশ্ন করবা এখন কি হচ্ছে এটা বলছে। আমার নবী কোনো সময় সীমা বেঁধে দেয় নাই। আমার নবী বললেন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু হবে, যে কিছুর তোমার জানার প্রয়োজন আছে সব কিছু বলো, এক সেকেন্ড তো সময় লাগবে না, নির্দ্বিধায় আমি নবীজি বলে দেবো। সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা যখন বললেন, ওরা তো অবাক হয়ে, কিরে আমরা একজন আরেকজনের সাথে ছোট ছোট করে কথা বলতেছি, সাহাবায়ে কেরাম পর্যন্ত বুঝে নাই কি বলছি, নবী কেমনে জানে? তাহলে দেখেন আমার নবীজিকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, এত ইলম দিয়েছেন, সমস্ত নবীদের মুআজিজা আমার নবীজির অন্তরের মধ্যে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়ে দিয়েছে। আমার পশুর ভাষা বুঝতেন, ফাকির ভাষা বুঝতেন, মানুষ কি করতেছে এটাও আমার নবীজিকে, এটা আমার নবীজির নিজস্ব ক্ষমতা নয়, দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। ওখানে একজন মানুষ ছিল যিনি তার বাবার নাম জানতো না, উনি দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার একটা প্রশ্ন আছে, আপনি যে এখন বললেন এতগুলা মানুষের সামনে, কার কি জিজ্ঞেস করার আছে করার জন্য? আমি তো প্রত্যেকদিন আমার বাবা নাম না জানার কারণে আমাকে সবাই এই ধরনের বলতো, একটু বলে দেন না আমার বাবার নাম। আমার নবীজি নির্দ্বিধায় বললেন, আবুকা হুযাফা, তোমার বাবার নাম হলো হুযাফা। সুবহানাল্লাহ। আরেকজন উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার নাম কি? একজনকে নবীজি বলে দিলেন, আরেকজন। আমার নবী বললেন, তুমি যাকে বাবা বলো তোমার বাবা কিন্তু সেই নয়, তুমি যাকে বাবা বলো সেই কিন্তু তোমার বাবা নয়। অবাক হয়ে গেলেন, আমার বাবা নয়? হ্যাঁ শুনো, উতুল্লিম বাদা যালিকা জানি, আল্লাহ কোরআনের মধ্যে সূরা কলমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার নবীজির সাথে বিন্দু পরিমাণ যখন বেয়াদবি করেছেন, নবীজি মজলিসের মধ্যে বললেন যে এই মানুষটার জন্মের মধ্যে ভেজাল আছে। তখন বলো, তুমি তোমার মা থেকে জিজ্ঞেস করো, তুমি যাকে বাবা বলছো উনি তোমার বাবা নয়। কোরআনের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে উতুল্লিম বাদা যালিকা জানি, যার সন্তান যাদেরকে বলে। তো উনি কথা না বলে, যেহেতু মজলিসের মধ্যে হাজার হাজার মানুষের সামনে শরম পেয়েছেন, কথা না বলে সোজা মায়ের কাছে গেছে, তরবারি নিছে, বেয়াদব তরবারি নিয়ে বললেন, সত্য কথা বলবা নতবা কল্লা দুই ফালা করে ফেলবে। মাকে বলতেছে, কি হলো? আমি জানি রহমতুল লিল আলামিন বিন্দু পরিমাণ মিথ্যা বলেন,
রহমাতুল লিল আলামিন বিন্দু পরিমাণ মিথ্যা বলে না। ওই নবীর জবানে হাজার হাজার মানুষের সামনে বলেছেন আমার জন্মের মধ্যে নাকি ভেজাল আছে, আমি যাকে বাবা বলি উনি নাকি আমার বাবা নয়। মা ভয় পেয়ে গিয়েছেন তরবারি, কারণ জানে ছেলে কি অবস্থা করবে। হ্যাঁ তোমার বাবা ছিল না মরণ, মানে ছেলে সন্তান জন্ম দেওয়ার ক্যাপাসিটি তোমার বাবার মধ্যে ছিল না। তো তোমার বাবার যে এত বিশাল সম্পত্তি, এগুলাকে গ্রাস করার জন্য আমি একজন লাকালের সাথে জেনা করেছি, এই জেনার ফসল হলো তুমি। আসলে মুহাম্মদ ঠিক বলেছেন, তুমি তোমার বাবার সন্তান নয়। এটা আমার নবী কেন বললেন? এটার অনেক ব্যাপক বিশ্লেষণ আছে। সময় যেহেতু দেরি হয়ে যাচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে আলোচনা শোনার জন্য। আপনারা জানেন, কমিটির বাইরা জানেন, কিন্তু অনেক মানুষ নারাজ হয়ে যায় একটু দেরি হলে, মোনাজাত একটু দেরি হলে। এটা আপনাকে একটু করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। দূর দূরান্ত থেকে মানুষ আসে আলোচনা শোনার জন্য, একটু কষ্ট হলেও এখানের মানুষ আপনারা এদেরকে সম্মান করবেন। এরা মেহমান, এরা এখানে তো আপনার কোনো টাকার জন্য আসতেছে না, এরা ইসলামকে ভালোবাসে, আলোচনা শোনার জন্য আসে। আপনারা যদি বিরক্ত হয়ে যান, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো আজকের আয়াতের মূল বিশ্লেষণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসেবে তাদেরকে একটা একটা সার্টিফিকেট দিয়েছেন, যাদের অন্তরে আরেকজন ভাই সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধরনের আক্রোশ থাকবে না, কোনো ধরনের হিংসা থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে যাররা পরিমাণ হিংসা থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত থেকে 500 মাইল দূরে রাখবে। এই জন্য গৌসে পাক বলে দিয়েছেন, হিংসা অন্তরের মধ্যে রাখা যাবে না। দ্বিতীয় নম্বর, মিথ্যা কথা বলা যাবে না। তৃতীয় নম্বর, মানুষের গীবত চুগলখুরি এগুলো ছাড়তে হবে। আজকে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সৎ কাজ করে ওয়া হুয়া মুমিন, তাদের সার্টিফিকেট হলো তারা মুমিন, তারা মুমিন ইমানদার। এরপর বলে ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবান, আমি আল্লাহ তাদের ভালো হোক মন্দ হোক, শুধু তারা নয়, যত সৃষ্টি আমি আল্লাহ করেছি জিন এবং ইনসান সবার হিসাব লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছি। বিন্দু পরিমাণ ভালো করবে এটাও লিখবে, বিন্দু পরিমাণ খারাপ করবে এটাও লিখবে। আপনি একজনকে ভালোবাসছেন, এখানেও যদি আল্লাহ রাসূলের রাজামন্দি থাকে, আল্লাহ রাসূলের খুশি থাকে, এটাও সওয়াব হবে। এজন্য আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য, আমার ঘৃণা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। আপনি যখন আমার রাসূলের বিরুদ্ধে যাবেন, আল্লাহর শানে বেয়াদবি করবেন, কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আপনি যদি প্রাইম মিনিস্টার হন, আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আগামী 3 তারিখ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আন্দরকিল্লা মসজিদ থেকে সমাবেশ আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। যারা যারা যেতে পারবেন যাবেন। আর বর্তমানে এখন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে যে ইমামকে নির্বিচারে অন্যায়ভাবে মব জাস্টিসের মাধ্যমে যে ইমামকে হত্যা করা হয়েছে, এখনো পর্যন্ত প্রশাসন মামলা নেয় নাই। এর প্রতিবাদে সমস্ত, এখানে কোনো ওয়াহাবি সুন্নি তবলিগ এই কোনো কিছু নাই, ইমাম আমাদেরকে দেখতে হবে ইনি একজন ইমাম, নিরপরাধভাবে মারা হয়েছে। ওনার গলার মধ্যে জুতার মালা দেওয়া মানে সমস্ত বিশ্বের ইমামদের গলার মধ্যে জুতার মালা দেওয়ার মতো, ঠিক কিনা বল? এটা সবার নৈতিক দায়িত্ব। ইমামদেরকে আপনারা ইমামের বিরুদ্ধে লাগবেন না। ইমামের যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়, আমাদের কমিটি আছে, কমিটি কি জন্য করছে? আপনি যদি থাপ্পড় মারে ইমামকে ইয়া করে দেন, গাছের সাথে যদি বেঁধে মারেন, কমিটির আর দরকার কি? ইমামের ভুল হতে পারে, ইমামের ভুল হলে আপনারা কমিটিকে বিচার দিবেন, আপনি বিচার করার কে? এগুলা না করার কারণে এক একজন প্রাইম মিনিস্টার হওয়ার কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা। অথচ খবর নিয়ে দেখবেন যে মানুষগুলো ইমামের ভুল ধরে, এদেরকে ঘরের বউ পর্যন্ত দাম দেয় না, ঠিক কিনা বলেন না? বউ পর্যন্ত দাম দেয় না। বউয়ের সাথে যারা এই ধরনের আচরণ করতে পারে না, তারা ইমামের ভুল ধরে। আপনারা আজকে থেকে লিখে রাখবেন, যে সমস্ত মানুষরা ইমামের বিরুদ্ধে আচরণ করে, বুঝতে হবে এরা বউয়ের মধ্যে, বউয়ের সাথে, বউয়ের কাছে দাম পায় না, এই জন্য মসজিদের মধ্যে এসে দালালি করে, ঠিক কিনা বল? ইমাম হলো একটা মহল্লার সবচেয়ে সম্মানী মানুষ। ইসলামী আইন থাকলে যত ধরনের জেনা হয়, যত ধরনের মাস্তানি হয়, ইমামরা বিচার করত।
ইসলামী আইন থাকলে। আর এই ইমামকে আপনারা গাছের সাথে বেঁধে মারলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে বিচার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই দিন বিচার করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।